Screen. আচ্ছা, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? ইনফিনিটি মিরর কেন দেখাবে তো? আচ্ছা আচ্ছা, স্ক্রিনটা এখন দেখা যাচ্ছে? আচ্ছা, দাঁড়াও, আমি আগে একটু করি। আমি যাবো হচ্ছে স্লাইড শোতে। আচ্ছা, ঠিকঠাক সাইজে মানে পড়া যাচ্ছে তো? আচ্ছা, ঠিক আছে। তো আমরা বেসিক্যালি আজকে ইমেল আর অ্যাপ্লিকেশন রাইটিং, এই দুটো রাইটিং আমরা করব। রাইটিং এ মানে দেখো, তোমাদেরকে ক্লাসে বসে বসে মানে মানে একটার পর একটা রাইটিং এ পয়েন্ট ধরে ধরে করানোর থেকে আমরা যেটা ভাবলাম সেটা হচ্ছে যে একটা টেমপ্লেট দেওয়া দিলে and তোমরা সেটাকে রেখে দিলে, তারপরে সেগুলোকে নিয়ে প্র্যাকটিস করলে তোমাদেরও সুবিধা হবে। তো আমরা কয়েকটা টেমপ্লেট আমরা প্রিপেয়ার করেছি। তো ফার্স্টে যেটা ডিসকাস করার, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে থামিও, হ্যাঁ? তো যেটা ফার্স্ট জিনিস যেটা ডিসকাস করা সেটা হচ্ছে রাইটিং, ইমেল রাইটিং এর ফরম্যাটটা কি হয়, কোন মানে মেন ধাঁচটা কি। তো শুরুতে যেটা অবভিয়াসলি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সাবজেক্ট লাইন। যে কোনো ইমেল লিখতে গেলে তো তোমাদের এখানে তো নর্মাল চিঠি লেখার মতো করে তো অ্যাড্রেসটা ভাবে লিখতে হয় না। এখানে টু বলে তোমার একটা ইমেল অ্যাড্রেস থাকবে, সেই ইমেল অ্যাড্রেসটা দিতে হয়। অ্যান্ড দেন তারপরে সমস্ত ইমেলেই একটা করে সাবজেক্ট লাইন থাকে। তো আমরা চিঠি লেখাতে সাবজেক্ট লাইনটা আলাদা করে উপরে লিখে সেটাকে আন্ডারলাইন করা বা সেটাকে যেটা ধরো মিডল লিখতে হয়, ইমেলের ক্ষেত্রে সেটা সাবজেক্ট লাইনটা আলাদা করে থাকেই। তুমি যদি ধরো জিমেলে লেখো বা যে কোনো ইমেল অ্যাড্রেস থেকে তোমরা যদি ইমেল লেখা শুরু করো আর কি, সেটা হবে। দাঁড়াও, তোমাদেরকে আমি একটা ধরো এক্সাম্পল দেখাই। ধরো আম এরকম ভাবে আম দাঁড়াও, এটাকে বড় করা যায় কিনা আমি দেখি। আচ্ছা, এই যে ইমেল রাইটিং যখন হয় তো সেখানে ধরো টু বলে তোমরা যাকে পাঠাচ্ছ সেটা থাকবে, আর এটা হচ্ছে সাবজেক্ট লাইন। তো ফার্স্ট যেটা ফরম্যাট সেটা হবে হচ্ছে তোমাকে সাবজেক্ট লাইনটা লিখতে হবে। তো যখন কারোর কাছে কোনো ইমেলটা আসে তখন ইমেলের সাবজেক্ট লাইনটা এরকম ভাবে উপরে এরকম বোল্ড হয়ে আসে। এটা এটা ধরো একটা জিমেলের স্ট্রাকচার। অন্য যে কোনো ইমেলের প্ল্যাটফর্মে এভাবেই হয়, সাবজেক্ট লাইনটা ফার্স্টে দেখা যায় আর কি। তো সাবজেক্ট লাইনটা কিভাবে লিখছো, সাবজেক্ট লাইনটা রেলিভেন্ট একটা সাবজেক্ট লাইন হওয়া উচিত আর কি। ঠিক আছে? তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে অবভিয়াসলি সাবজেক্ট লাইন ভীষণ ইম্পর্টেন্ট। সেকেন্ডলি হচ্ছে তারপরে শুরু করবে কিভাবে ইমেলটা। তো সেখানে সেখানে তুমি একটা গ্রিটিংস দিয়ে শুরু করবে। তুমি ধরো ডিয়ার মানে স্যার লিখলে, ম্যাডাম লিখলে, হুএভার ইট কনসার্নস লিখলে, যেটা মানে মানে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেরকম। তারপরে হয় হচ্ছে কোর অফ দ্য ইমেল, মানে মেইন যে তোমার ইমেলের যে স্ট্রাকচারটা, যে তোমার যেটা তোমার মেইন টপিক লেখার জন্য, সেইটা হচ্ছে তোমার কোর অফ দ্য ইমেল। এখানে আমরা একটা জিনিস লিখেছি সেটা হচ্ছে গ্রামার, ইউজ গ্রামারলি ফর হেল্প। তো গ্রামারলি বলে একটা ওয়েবসাইট আছে, যত সময় ওদের একটা অ্যাপও আছে। তো সেখানে তুমি যদি মানে মানে তুমি যদি ওখানে মানে এগুলো হচ্ছে এখন নতুন নতুন অনলাইনে কিছু কিছু টুল পাওয়া যায় যেগুলো দিয়ে মানে ইংলিশ রাইটিং এ অনেক হেল্প হয়। সেটা হচ্ছে তুমি ওখানে লিখলে দেন তোমার যদি সেখানে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক্স থাকে সেগুলোকে সেগুলোকে কারেক্ট করে, বা কিভাবে একটু বেটার লেখা যায় সেটা অনেক সময় মানে অনেক সময় ধরো যেটা একটা টাইমে আমার ভীষণ হতো সেটা হচ্ছে যে খুব বড় বড় সেন্টেন্স হয়ে যেত, আর খুব বড় সেন্টেন্স অনেক সময় পড়তে খুব অসুবিধা হয়। লিখতে গেলে হয়তো অতটা অসুবিধা লাগে না, বাট তুমি যখন কাউকে ইমেল লিখছো তোমাকে মনে রাখতে হবে যে কেউ সেটা পড়ছে। তো সেটা অনেক সময় পড়তে বড় সেন্টেন্স সমস্যা হয়, তো এই গ্রামারলি সেইগুলোকে প্রচুর হেল্প করে। তো গ্রামারলি ওয়েবসাইটটা আমাদের সময় ছিল না, বেশ ভালো মানে হেল্পফুল আর কি, তো চাইলে তোমরা ইউজ করতে পারো। আম লাস্টে অবভিয়াসলি তোমাকে একটা ক্লোজিং লাইন লিখতে হবে, এন্ডিং উইথ এ সিগনেচার। সিগনেচারে সেক্ষেত্রে বেসিক্যালি হবে হচ্ছে সিনসিয়ারলি, থ্যাংক ইউ, বেস্ট রিগার্ড, বেস্ট উইশেস, যেভাবে আমরা নর্মাল লেটার রাইটিং এও করি। আর অবভিয়াসলি লাস্টে প্রুফ রিড করাটা কিন্তু মানে ভীষণ ইম্পর্টেন্ট। মানে মানে অবভিয়াসলি সবসময় খেয়াল রাখতে হবে যেন কোনো স্পেলিং মিস্টেক না হয়, কোনো গ্রামার মিস্টেক না হয়। যেটা ইমেল লেখাতে বা অনলাইন যে কোনো লেখাতে যেটা একটা ভীষণ সুবিধা আছে সেটা হচ্ছে তুমি যদি কোনো স্পেলিং মিস্টেক করো বা
গ্রামার মিস্টেক করো, ইউজুয়ালি ওগুলো যে কোনো ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করে দেওয়া হয়, রেড আন্ডারলাইন হয়ে যায় আর কি, যেটা তোমাকে মিন করে যে তুমি কোনো একটা স্পেলিং মিস্টেক হয়েছে বা গ্রামার মিস্টেক হয়েছে। এই যেগুলো আমরা নর্মাল চিঠি লেখাতে হয় না আর কি, সেগুলো ইমেল লেখাতে হয়। তো যখন অনলাইনে কোনো কিছু লিখবে, এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে প্রুফ রিডিং আর কি। তো একটা, তো মানে বিফোর গোয়িং ইনটু অ্যান এক্সাম্পল, তো ফার্স্ট জিনিস যেটা আইডেন্টিফাই করতে হবে সেটা হচ্ছে যে তোমরা কার জন্য মানে লিখছো। ধরো ফর এক্সাম্পল, যেটা একটা জিনিস যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, ধরো খুব স্পেসিফিক কিছু জিনিস তুমি লিখতে শুরু করলে, বা ধরো তুমি একটা তোমার কোনো একটা এক্সপিরিয়েন্স তুমি লিখতে চাইছো, বা ধরো তুমি কোনো একটা ধরো বায়োলজির কোনো একটা টপিকে তুমি খুব ভালো একটা প্রজেক্ট করেছো, বা তুমি কোনো একটা কিছু আম, তুমি একটা ব্যাপারে কোনো একটা চ্যাপ্টারে বা কোনো একটা টপিকে তুমি খুব ভালো করে জানো, তুমি সেটা এক্সপ্রেস করতে চাও, কিন্তু তুমি যদি খুব টেকনিক্যাল টার্মস ইউজ করো, যে পড়ছে সে হয়তো জানে না। তো খুব ভীষণ যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে মানে মাথায় রাখা, যে তোমাকে এমন ভাবে জিনিসগুলোকে এক্সপ্লেন করতে হবে, স্পেশালি খুব সিম্পল ওয়ার্ডস এ এক্সপ্লেন করতে হবে, যাতে যে উল্টো দিকের মানুষটা যে পড়ছে সে জিনিসগুলো বুঝতে পারে। আম, আরেকটা যেটা জিনিস সেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে কনসিস্টেন্ট থ্রু আউট, কোনো ইরেলিভেন্ট ইনফরমেশন দেওয়ার কোনো মানে হয় না। সেটা আমরা লেটার রাইটিং এর ক্ষেত্রে একই যেটা ব্যাপার, সেটা হচ্ছে খুব বড় জিনিস পাঠানোর, মানে খুব বড় আম, বেশি বেশি করে লেখার কোনো মানে নেই। স্পেশালি আজকালকার যুগে মানুষের হাতে সময় খুব কম। তো মানুষ বড় লেখা হলে মানুষ পড়তে চায় না, বা ফার্স্টেই একটা কি বলবো, একটা ইনহিবিশন আসে যে বাবারে এত বড় ইমেল, তোমাকে অনেক বেশি স্ক্রোল করতে হচ্ছে। তো সেই জন্য খুব মানে শর্ট অ্যান্ড সিম্পল অ্যান্ড ক্রিস্প লেখা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, তো আমরা যদি একটা এক্সাম্পল দেখি। আচ্ছা, তোমাদেরকে এটা ভালো করে দেখা যাচ্ছে না? এটা আমি জুম করার চেষ্টা করব। জুম করতে হবে তো? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে জুম, ফুল স্ক্রিনে জুম হবে না, দাঁড়াও। ইমপ্রুভ হলো না? হলো না, ফুল স্ক্রিনে ইমপ্রুভ হয় না বোধহয়, দাঁড়াও। ফুল স্ক্রিনে একটু যাবে। আচ্ছা, এটা দেখা যাচ্ছে কি? এটা বোঝা যাচ্ছে এবার? হ্যাঁ, আর একটু করা যাবে কি না? দাঁড়াও। এটা ঠিক আছে এবার? এটা ঠিক ছিল, এটা ঠিক আছে এবার দেখো। আম, এই যে এটা, দাঁড়াও আমি এটাকে দাঁড়াও, স্ক্রিন টু স্ক্রিনটা যে কেন আসছে। হ্যাঁ, এটা ঠিক আছে এবার? এবার দেখা যাচ্ছে? দাঁড়াও, দেখছি একটু বড় করা যাবে কিনা। এবার, এবার ঠিক আছে? একটু আমাকে স্ক্রোল করতে হবে, সেটা আমি স্ক্রোল করে করে দেখাচ্ছি, অসুবিধা নেই। বাট তোমরা মেইন, এটা কি পড়া যাচ্ছে?
আচ্ছা, আমি কি শুরু মানে বোঝা যাচ্ছে তো? তাহলে আমি মানে পরের লাইনে যাব। আচ্ছা, ঠিক আছে। তো এটা হচ্ছে যেটা আমি বলছিলাম যে একটা টেমপ্লেট টাইপের, এটা হচ্ছে এই টেমপ্লেটটা হচ্ছে অ্যাজ অ্যান এক্সাম্পল যে তুমি মানে ধরো তোমাকে ইমেল লিখতে হচ্ছে যে তুমি একটা কোম্পানির হয়ে একটা ক্যান্ডিডেটকে একটা ইমেল লিখছো যে আম, আম, তাকে ইন্টারভিউতে ইনভাইট করে। তো মেনলি ধরো যেগুলো হয় সেটা হচ্ছে ধরো বিভিন্ন জবের জন্য মানুষ যখন অ্যাপ্লাই করে, আম, আজকালকার দিনে যেগুলো মেনলি হয়, প্রচুর যা জব অ্যাপ্লাই করার অনেক অনেক ওয়েবসাইট থাকে। তো সেই জব ওয়েবসাইটে ধরো তুমি তোমার সিভিটাকে বা রেজুমেটাকে তুমি আপলোড করে দাও, বা তুমি ওখানে একটা ছোট একটা অ্যাপ্লিকেশন লিখলে, তারপরে সেই কোম্পানি থেকে তোমার কাছে ইমেল আসে যে মানে তোমার প্রোফাইল আমার ভালো মানে মানে সুটেবল, মানে একটা ইন্টারভিউ করা হবে এন্ড এক্সেট্রা। এটা হচ্ছে সেটারই একটা এক্সাম্পল। তো এটা ধরো এরকম একটা টেমপ্লেট। তো এই টেমপ্লেটটা এগেইন এটা হচ্ছে জাস্ট অ্যাজ অ্যান এক্সাম্পল তোমাদেরকে দেওয়া যে কিরকম ভাবে লিখলে ভালো হয়। সেটা হচ্ছে অবভিয়াসলি তোমরা একটা মানে ক্যান্ডিডেটের নাম দিয়ে ধরো শুরু হবে, দিয়ে তুমি হ্যালো, সেখানে তারপর একটা ক্যান্ডিডেটের নাম হবে। দেন পরের সেন্টেন্সটা হবে হচ্ছে থ্যাংক ইউ ফর অ্যাপ্লাইং টু দিস কোম্পানি। এগেন আমাদেরকে মাথায় রাখতে হবে যে সবকিছু যেন ভীষণ প্রফেশনাল লেখা হয় অ্যান্ড খুব ছোট ছোট সেন্টেন্সে লেখা হয়, খুব বড় সেন্টেন্স নয়, অ্যান্ড শর্ট অ্যান্ড ক্রিস্প লেখা। তো এখানে হচ্ছে ফার্স্ট সেন্টেন্স যেটা লেখা আছে সেটা হচ্ছে উই রিভিউড ইউর অ্যাপ্লিকেশন ফর দ্য নেম অফ দ্য পজিশন, ধরো যে কোনো পজিশন, ধরো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফর এক্সাম্পল, জাস্ট একটা দেখুন একটা পজিশন। উই রিভিউড ইউর অ্যাপ্লিকেশন ফর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার and we are happy to inform you that your profile matches scroll করছি আমি matches our criteria. We would like to invite you for an, এবার কি রকমের ইন্টারভিউ হবে, তুমি ধরো আজকে স্পেশালি আফটার কোভিড যেটা হয়, এখন অনেক অনেক জিনিসপত্র এই ফার্স্ট ইন্টারভিউ গুলো অনেক সময় রিমোটলি ইন্টারভিউ করা হয়, মানে ধরো অনলাইন এরকম ধরো গুগল মিটে বা জুমে বা অন্য কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে ফার্স্টে রিমোটলি ইন্টারভিউ করা হয়, তারপরে গিয়ে সে যদি পাস করে পরের লেভেলে গিয়ে হয়তো ইন পার্সন ইন্টারভিউ হয়। তো এটা হচ্ছে মোড অফ এন ইন্টারভিউ। সো উই উড লাইক টু ইনভাইট ইউ for a remote interview to further discuss your experience and qualifications. ঠিক আছে, এটা হচ্ছে তোমার ফার্স্ট ইন্ট্রোডাক্টরি দুটো সেন্টেন্স যে হোয়াট ইজ দ্য ইমেল অ্যাবাউট। তারপরে প্যারাগ্রাফটা যেটা হবে সেটা হচ্ছে তুমি অলসো যে তোমার মানে যে ইন্টারভিউ দিতে আসবে তুমিও তাকে কিছু ইনফরমেশন দিতে চাও যে হোয়াট ইজ দ্য ইন্টারভিউ গোয়িং টু বি অ্যাবাউট, ইন্টারভিউটাতে কি জিজ্ঞেস করা হবে, কে তোমার ইন্টারভিউটা নিচ্ছে, অ্যান্ড কি কি জিনিসপত্র ডিসকাস করা হবে, তোমাকে কিছু ইনফরমেশন আনতে হবে কিনা। তো পরের প্যারাগ্রাফটা ধরো ফর এক্সাম্পল লেখা হবে সেটা হচ্ছে যে ইন দ্য ইন্টারভিউ ইউ আর গোয়িং টু মিট XYZ কোন একটা মানুষ, দ্য পজিশন ধরো দ্য প্রেসিডেন্ট অফ দ্য কোম্পানি, দ্য সিইও অফ দ্য কোম্পানি, অ্যান্ড একটা মানুষ অ্যান্ড অন্য অন্য আরো যারা যারা ইন্টারভিউয়ার থাকবে তাদেরকে তুমি ডিটেলস দিলে। তারপরে বলবে দে আর মেনলি গোয়িং টু আস্ক কোয়েশ্চেন্স অ্যাবাউট জব রিলেটেড টপিকস, ধরো মেনলি কোয়েশ্চেন্স আস্কিং অ্যাবাউট ধরো রোলটা যদি ধরো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের হলো, তাহলে ধরো তোমার your management experiences or your প্রজেক্ট হ্যান্ডলিং এক্সপিরিয়েন্স, যে কোনো কিছু, মানে এগেন এটা হচ্ছে একটা টেমপ্লেট টাইপের। তো তুমি সেটা জব যেটা রেলিভেন্ট ইনফরমেশন হবে সেটা লেখা থাকবে। অ্যান্ড ডিসকাস দ্য ডিটেলস অফ দ্য রোল। দ্য মিটিং উড লাস্ট অ্যাপ্রক্সিমেটলি 40 minutes। এগেন মানে তুমি ধরো এটাকে তুমি অন্যরকম ভাবে লিখতে পারো, দ্য মিটিং উইল বি ফর 40 minutes, জাস্ট দ্য মিটিং উড লাস্ট, এগুলো হচ্ছে একটু প্রফেশনাল ওয়ার্ড আর কি। উড লাস্ট এক্ষেত্রে মানে কিন্তু লাস্ট মানে কিন্তু লাইক ফার্স্ট লাস্ট সেই হিসাবে নয়, লাস্ট মানে হচ্ছে কতক্ষণ ধরে চলবে। Last approximately 40 minutes. Please bring your list of documents to the interview as we require them for ধরো
মানে বেসিক্যালি তুমি তাকে বলছো তুমি তোমার ধরো মার্কশিট গুলো আনতে হবে, উই রিকোয়ার দেম ফর রেকর্ড কিপিং বা মানে কিছু একটা কারণে তোমার লাগবে। দেন তারপরে হচ্ছে এটা হলো তোমার, তাহলে তোমার ফার্স্ট প্যারাগ্রাফটা হলো হচ্ছে হোয়াট ইজ দ্য ইমেল অ্যাবাউট, সেকেন্ড প্যারাগ্রাফটাতে হচ্ছে তুমি সেখানে ডিটেলস দিলে, থার্ড প্যারাগ্রাফে হচ্ছে যে উই আর গোয়িং টু হোল্ড দ্য ইন্টারভিউ ইন ধরো অনলাইন বা অফলাইন কোনো ডেস্টিনেশনে অন পার্টিকুলার ডেট অ্যান্ড টাইম। দেন কিভাবে তুমি মিটিংটায় জয়েন করবে, তো তুমি মিটিংটাতে ইউ ক্যান অ্যাক্সেস দ্য ইন্টারভিউ either at a physical location or joining the meeting online। তো ধরো তুমি যদি ধরো বলছো যে তুমি মিটিংটাতে অনলাইন জয়েন করতে চাও, ইউ ক্যান অ্যাক্সেস দ্য ইন্টারভিউ করে একটা অনলাইন জয়েন করার জন্য একটা লিঙ্ক দিয়ে দেওয়া হবে। লাইক আমাদের ধরো এই ক্লাসটার জন্য তো আমাদের একটা লিঙ্কে গিয়ে আমাদেরকে ক্লিক করতে হয়, তো সেরকম একটা জাস্ট একটা মিটিংটার জন্য একটা লিঙ্ক দিয়ে দেওয়া হবে। লেট মি নো ইফ দিস ওয়ার্কস ফর ইউ, we can help you if you have, এটা হচ্ছে তোমার কনক্লুডিং সেন্টেন্সেস, যে let me know if this works for you, we can help you if you have any questions or require any further information, we look forward to meeting you। লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ, এই জিনিস এই সেন্টেন্স গুলো কিন্তু খুব প্রফেশনাল সেন্টেন্স হয়, খুব ভালো ইংলিশ এগুলো। ইন দ্য সেন্স আমরা তো জানি যে টু এর পরে কোনো ভার্বের আইএনজি বসে না, এটা হচ্ছে ওয়ান অফ দ্য এক্সেপশনস, যে তুমি এখানে লুক ফরওয়ার্ড টু, টু এর পরেও কিন্তু একটা আইএনজি ওয়ালা একটা ওয়ার্ড বসে, ঠিক আছে? তো এটা তুমি শুধু যে ইমেলের স্ট্রাকচারে লিখতে পারো সেটা নয়, মানে লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ এটা কিন্তু অনেক ক্ষেত্রে ইউজ করা হয়। মানে ধরো তুমি চিঠিতে মানে কোনো লেটার রাইটিং এ ইউজ করতে পারো, কোনো স্টোরি রাইটিং এ কেউ একটা বলছে এরকম সেটা ইউজ করতে পারো। এগুলো হচ্ছে মানে মানে একটু ভালো ইংলিশ লেখার এগুলো হচ্ছে ওয়ান অফ দ্য এক্সাম্পলস আর কি। Then তারপরে তোমার আসবে হচ্ছে অবভিয়াসলি রিগার্ডস, তোমার নেম এন্ড তোমার পজিশন, ঠিক আছে? এটা হচ্ছে একটা টেমপ্লেট। তো আমরা যদি এবার এটা হচ্ছে আগেরটা টেমপ্লেট যেটা ছিল, এবার এটারই একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে। বেসিক্যালি আগেরটা হচ্ছে একটা টেমপ্লেট দিলাম, এবার সেটাকে ইউজ করে কিভাবে একটা ইমেল ধরো লেখা হবে, এটা হচ্ছে সেটার একটা এক্সাম্পল, ঠিক আছে? তো এই এক্সাম্পল কিছু, আচ্ছা আমি কিন্তু তোমাদের স্ক্রিনটাকে দাঁড়াও, আমি মিনিমাইজ করে রেখেছি, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলো, ঠিক আছে? বা একটু জোরে বলো, তাহলে মানে আমি তো মেইন স্ক্রিনটা দেখছি, তোমাদের স্ক্রিনটা দেখছি না, তো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জোরে বলো, ঠিক আছে? তো এটা হচ্ছে, আচ্ছা দাঁড়াও, আম এটাকে কি, এটাকে দেখা, আমাকে আরেকটু জুম করলে বেশি স্ক্রোল করতে হবে, সেটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। তো এখানে ধরো ইমেলটা শুরু হচ্ছে হ্যালো তেজস, যে কোনো নাম কিছু ম্যাটার করে না, থ্যাংক ইউ ফর অ্যাপ্লাইং টু বিটি মার্কেটিং সলিউশনস, ঠিক আছে? তো এটা এগেইন এটা কোনো মানে যে কোনো র্যান্ডম কোনো একটা নাম দিয়ে তোমার লেখা হবে। দেন পরের এক্সাম দিয়ে অ্যাকচুয়াল ইমেলটা শুরু হচ্ছে যে উই রিভিউড ইউর অ্যাপ্লিকেশন ফর দ্য মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট রোল, এটা তোমাকে আমরা বললাম আগের এক্সাম্পলটা ধরো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কিছু একটা পার্টিকুলার রোল, অ্যান্ড উই আর হ্যাপি টু ইনফর্ম ইউ দ্যাট ইউর প্রোফাইল ম্যাচেস আওয়ার ক্রাইটেরিয়া, ঠিক আছে? মানে খুব খেয়াল রাখবে যেন গ্রামাটিক্যাল মিস্টেক না হয়, প্রোফাইল ম্যাচেস মানে যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয়, ভার্ব কিন্তু ঠিকঠাক যেন ভার্ব হয়। উই উড লাইক টু ইনভাইট ইউ ফর অ্যান ইন পার্সন ইন্টারভিউ, ইন পার্সন মানে হচ্ছে মানে মানে সামনাসামনি, ইন পার্সন মানে হচ্ছে মানে সামনাসামনি হবে, অফলাইন নয়, ইন পার্সন ইন্টারভিউ টু ফার্দার ডিসকাস ইউর এক্সপিরিয়েন্স অ্যান্ড কোয়ালিফিকেশনস। আচ্ছা তার পরের প্যারাগ্রাফটাতে ধরো আগে টেমপ্লেটটা ফলো করি, এখানে লেখা হচ্ছে যে ইন দ্য ইন্টারভিউ ইউ আর গোয়িং টু মিট একটা মানুষ, যার যে হচ্ছে তোমার মার্কেটিং হেড, তো যে ইন্টারভিউ নিচ্ছে তাদের ডিটেলসটা দেওয়া হবে এখানে, যে দুজন ইন্টারভিউ নিচ্ছে, তো একজন হচ্ছে মার্কেটিং হেড আর একটা হচ্ছে হায়ারিং ম্যানেজার। এটা কিছু খুব একটা ম্যাটার করে না কি নাম লিখলে বা কিছু করলে, যে কোনো কিছু, ঠিক আছে?
They are going to ask you questions about your marketing and branding experience and discuss the details of this role. The meeting would last approximately 60 minutes. Please bring your resume and identity proof to the interview as we require these documents for record keeping purposes. ঠিক আছে, যে এইগুলো হচ্ছে আগের টেমপ্লেটটাকে পুরোটাই ফলো করে। তারপরে মানে টেমপ্লেটটাতে কি ছিল, তারপরে হচ্ছে তোমাকে ডিটেলস দিতে হবে ইন্টারভিউটা কোথায় হচ্ছে। তো sorry, আচ্ছা, এখানে হচ্ছে যে উই আর গোইং টু হোল্ড দ্য ইন্টারভিউ এট, তুমি ধরো অ্যাড্রেসটা দিলে এন্ড কবে হবে, কখন হবে। সো অবভিয়াসলি ডেটের আগে অন বসবে, অন 12th August at 11 AM, ডেটের আগে অন অন এন্ড টাইমের আগে অ্যাট, ঠিক আছে। দেন অ্যাড্রেসটা দিয়ে দিলে এন্ড সেই বিল্ডিং এ ঢুকে কিভাবে আসতে হবে। তো সমস্ত অনেক সময় বিল্ডিং এ ঢুকে ধরো মানে কোন একটা পার্টিকুলার এন্ট্রান্সে আসতে হতে পারে এক্সেট্রা। তো সেখানে ধরো একটা এক্সট্রা ডিটেলস দিয়েছে এখানে যে ওয়ান্স ইউ রিচ দ্য বিল্ডিং, আস্ক দ্য রিসেপশনিস্ট টু গাইড ইউ টু দ্য ইন্টারভিউ রুম। রিসেপশনিস্ট মানে হচ্ছে সামনে বসে, মানে মানে যে কোনো অফিসে রিসেপশনে যে বসে থাকে। দেন লাস্টে তুমি শেষ করলে হচ্ছে লেট মি নো ইফ দিস ওয়ার্কস ফর ইউ, উই ক্যান হেল্প ইউ ইফ এনি কোয়েশ্চেন্স আর রিকোয়ার এনি ফার্দার ইনভেস্টিগেশন, লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ। দেন নিজের নাম অ্যান্ড রিক্রুটার ইন চার্জ। এবার এইটা হচ্ছে ধরো একটা পার্টিকুলার এক্সাম্পল, যে তুমি একটা একটা ক্যান্ডিডেটকে তুমি অ্যাজ অ্যান ইন্টারভিউয়ার ইমেল করছো। এবার এটা কমপ্লিটলি উল্টো হতে পারে, তুমি অ্যাজ আ ক্যান্ডিডেট একটা ইমেল পাঠাতে পারো, ঠিক আছে। বা ধরো কমপ্লিটলি ডিফারেন্ট কোনো সিচুয়েশন, তুমি ধরো তোমার বসকে ইমেল লিখতে হতে পারে। বা যদি ধরো তোমাদের এরপরে ধরো তোমরা অবভিয়াসলি তোমরা কলেজে উঠবে, সেখানে পড়াশোনা করবে, এখন মানে কলেজে প্রফেসরকে ইমেল লিখতে হতে পারে। তো পুরোটাই হচ্ছে ইমেলের যে টেমপ্লেট গুলো ফলো করা হয় সেটা হচ্ছে তোমাকে একটা সাবজেক্ট লাইন থাকবে, তোমাকে একটা গ্রিটিং সেন্টেন্স থাকবে, তুমি কেন ইমেলটা লিখছো সেটা যতটা সম্ভব ছোট ছোট সেন্টেন্সে তোমার লেখা, অ্যান্ড একটু প্যারাগ্রাফ ওয়াইজ লেখা। এখানে দেখো যে যেটুকু কয়েকটা ডিটেলস দিয়েছে, ফার্স্ট অফ অল ডিটেলসটা দিচ্ছে হচ্ছে যে কেন ইমেল করা হচ্ছে, সেকেন্ড অফ অল হচ্ছে তারপরে অ্যাকচুয়ালি জিনিসটা মানে ইন্টারভিউটার ডিটেলস, আর লাস্টে হচ্ছে কবে কোথায় সেটা মানে মানে পার্টিকুলার ডিটেলস গুলো। তো এই পুরোটাকে যদি একটা প্যারাগ্রাফে লেখা হয় দেন প্যারাগ্রাফটা দেখতে খুব বড় হয়, মানুষ মিস করে যেতে পারে অনেক ডিটেলস। তো এটাতে প্যারাগ্রাফ গুলো অনুযায়ী ভাগ করে দিলে মানুষের মানে কি বলবো অ্যাটেন্টিভ যারা যে ইমেলটা পড়ছে তার পক্ষে মানে ইমেলটাকে মানে মানে পড়া অনেক বেশি ইজি হয়ে যায়। আমরা নিজেরাও যখন মানে কোনো কিছু পড়ি, একটা লং প্যারাগ্রাফ পড়তে অতটা অ্যাটেনশন থাকে না, রাদার দেন প্যারাগ্রাফ ওয়াইজ ভাগ করা থাকলে মানুষ অনেক বেশি অ্যাটেনশন রাখতে পারে। এন্ড লাস্টে হচ্ছে অবভিয়াসলি কনক্লুডিং সেন্টেন্স। তো আচ্ছা, এবার এবার তোমরা বলো যে কোনো মানে তোমাদের মানে কি প্রশ্ন আছে ইমেল লেখা নিয়ে, এ নিয়ে আর কি। বলো তোমাদের মানে তোমাদের কি প্রশ্ন থাকতে পারে, বা তোমরা তোমাদের এর আগে কোনো ইমেল লেখার এক্সপিরিয়েন্স আছে কিনা, বা আর কোনো ইনস্ট্যান্সে কিরকম হতে পারে, জাস্ট যে কোনো কোয়েশ্চেন করো, আমি চেষ্টা করবো সেগুলো উত্তর দেওয়ার, মানে বিফোর আমরা পরের টপিকে যাই আর কি। আমি তোমাদের সাথে টেমপ্লেট এক্সেট্রা এগুলো সব শেয়ার করে দেবো, সেটা তোমাদেরকে মানে এখনই। আর এই লেখাগুলো যেটা আমি বললাম যে মানে ধরো এটা হচ্ছে জাস্ট অ্যাজ অ্যান এক্সাম্পল, তুমি এই সেন্টেন্স গুলোকে অন্যরকম করে নিজের মতো করে লিখতে পারো, অন্য রকমের ওয়ার্ড ইউজ করতে পারো, কোনো ব্যাপার না আর কি, জাস্ট এটা হচ্ছে একটা এক্সাম্পল। কোনো প্রশ্ন, কোনো কোনো প্রশ্ন, কোনো কমেন্ট, কোনো কিছু? আচ্ছা,
তোমার যদি আজকে না করতে হয় তাহলে তুমি পরের দিনে করতে পারো, কোনো ব্যাপার না। কিন্তু একটু মানে মানে আমাকেও বলতে হবে তোমরা কি মানে তোমাদের কোনো প্রশ্ন থাকলে, না হলে ইন্টারাকশন সেশন ইন্টারাক্টিভ না হলে তো মানে মুশকিল না। আচ্ছা, তাহলে আমরা যদি পরের এক্সাম্পলটাই যাই, পরের এক্সাম্পলটা হচ্ছে রাইটিং অ্যাপ্লিকেশন। ঠিক আছে, আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ রাইট পুরোটা? হ্যাঁ, হুম, আচ্ছা। এক্ষেত্রে হচ্ছে এবার অ্যাপ্লিকেশন রাইটিং ধরো অনেক রকমের হতে পারে। সেটা হচ্ছে তুমি জব অ্যাপ্লিকেশন হতে পারো, বা ধরো তুমি মানে কোনো একটা জবে আছো সেখান থেকে লিভ অ্যাপ্লিকেশন করা, বা ধরো তুমি কলেজে পড়লো, আমি যে কলেজে পড়তাম সেখানে অনেক সময় ধরো আমার ফার্স্ট সেমিস্টারে যখন পরীক্ষা চলছিল, মিড সেমিস্টার মানে ফার্স্ট সেমিস্টারে মাঝখানে যখন আমাদের মিড সেমিস্টার এক্সাম চলছিল, সেই মিড সেমিস্টার এক্সামের সময় আমার পক্স হয়েছিল। তো আমি এক্সাম দিতে পারছিলাম মানে পারতাম না আর কি। বা দিলেও আমাকে মানে রিকোয়েস্ট করতে হয়েছিল যে আমি একটা আলাদাভাবে বসে যাতে পরীক্ষা দিতে পারি। তো সেটার জন্য মানে ম্যাক্সিমাম টাইমে তোমাকে অফিসিয়ালি একটা ইমেল লিখতে হয় তোমাদের ধরো ডিপার্টমেন্টে যে হেড থাকবে বা টিচার থাকবে, যে কোনো কাউকে আর কি। তো অ্যাপ্লিকেশন রাইটিং কিন্তু অনেক রকমেরই হতে পারে। তো সেখানেও ধরো একটা ফরম্যাট থাকবে। তো সেই ফরম্যাটে হচ্ছে ধরো আম, একটা হেডিং থাকবে, তারপরে এগেন তোমার গ্রিটিংস যেরকম করে লেখা হয়, হ্যালো, ডিয়ার, বা যেভাবে ইচ্ছা তুমি লিখতে পারো। তারপরে হচ্ছে বডি অফ দ্য লেটার। বডি অফ দ্য লেটারেও কিন্তু এগেন প্যারাগ্রাফ ওয়াইজ লেখা বেটার। সেটা হচ্ছে যে তোমার কেন তুমি লিখছো, তারপরে হচ্ছে তোমার বাকিটার ডিটেলস, যে তুমি যদি ধরো লিভের জন্য অ্যাপ্লাই করছো সেক্ষেত্রে হচ্ছে তোমাকে ডিটেলে লিখতে হবে যে তুমি কেন লিভের জন্য অ্যাপ্লাই করছো। তুমি যদি একটা জব অ্যাপ্লিকেশন করছো তাহলে হচ্ছে সেই জবের জন্য তুমি কেন এলিজিবল সেটা। তারপরে হচ্ছে অবভিয়াসলি থ্যাংক ইউ লিখে ক্লোজিং রিমার্ক দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে মোটামুটি স্ট্রাকচার হয় হচ্ছে কোনো অ্যাপ্লিকেশন রাইটিং এ। আম, কিছু কিছু জিনিস অবভিয়াসলি মানে টিপস বলতে পারো, সেটা হচ্ছে মানে আবার মানে খুব কনসাইজ হওয়াটা খুব ইম্পর্টেন্ট। তো মেইনলি ধরো জব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সেটা হচ্ছে যে যারা ধরো হায়ারিং ম্যানেজার, রিক্রুটার মানে হচ্ছে যারা হচ্ছে রিক্রুট করা মানে হচ্ছে কোনো মানুষকে নিযুক্ত করা। তো যারা রিক্রুটার হয়, যারা যারা নিযুক্ত করে আর কি, তারা অবভিয়াসলি ধরো প্রত্যেক দিন প্রচুর প্রচুর মানুষের ইমেল পড়ছে তারা, বা তাদের সিভি দেখছে এক্সেট্রা। তো তাদেরকে তুমি যদি একটা মাল্টিপল পেজ বা তুমি যদি 2-3 পাতা ধরে মানে প্রচুর লম্বা একটা ইমেল লেখো, তাদের ম্যাক্সিমাম টাইমে পড়ার টাইম থাকে না, বা মানে সে ডিটেলস গুলোই বুঝবে না। তো এই জন্য মানে খুব ইম্পর্টেন্ট হচ্ছে লেটারটাকে খুব কনসাইজ রাখা। তারপরে হচ্ছে হাইলাইটিং ইওর এবিলিটিস। তো খুব মানে আম, আহ, মানে তুমি তুমি কেন অ্যাপ্লাই করছো বা তুমি কেন এই জবটার জন্য পারফেক্ট হবে সেটাকে হাইলাইট করা। আম, তারপরে ধরো হচ্ছে ইনক্লুড কিওয়ার্ডস ফ্রম জব অ্যাডভার্টাইজমেন্ট, দিস ক্যান। এবার তুমিও একটা কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেখেই তো অ্যাপ্লাই করছো। অ্যাডভার্টাইজমেন্টে পার্টিকুলার কিছু কিছু কিওয়ার্ড থাকে। কিওয়ার্ড মানে হচ্ছে ধরো পার্টিকুলার বলে দেবে যে এই মানে যে অ্যাপ্লিকেন্ট হবে তার 1 2 3 এই 3 রকমের এক্সপিরিয়েন্স থাকা দরকার, বা 1 2 3 এই 3 রকমের তার জব রেসপন্সিবিলিটি হবে। সেখান থেকে সেই কি পয়েন্ট গুলোকে নিয়ে নিয়ে সেগুলোকে তুমি যখন নিজেকে মানে ওয়েন ইউ আর ট্রাইং টু সেল ইউর সেলফ, তুমি যখন নিজের ব্যাপারে বলছো তখন তোমাকে সেই কিওয়ার্ড গুলো ইউজ করাটা খুব ইম্পর্টেন্ট। এবার এটা ধরো জব অ্যাপ্লিকেশন হচ্ছে, এবার এটা তোমাদের মনে হতেই পারে যে আমরা জব মানে ইন দ্য নিয়ার ফিউচার তোমরা এক্ষুনি জব অ্যাপ্লাই করছো না, রাইট? কিন্তু ধরো এরপরে ক্লাস 12 এর পরে ধরো, বা তোমরা ধরো এখন কলেজে যখন তোমরা ঢুকবে, এখন কলেজে মানে ইন্টার্নশিপ করা ম্যান্ডেটারি, তখন সেই ইন্টার্নশিপ গুলো করতে গেলেও কিন্তু একই রকমের প্রসেস হবে। ঠিক আছে, অ্যান্ড অবভিয়াসলি তারপরে ইম্পর্টেন্ট হচ্ছে যে গ্রামাটিক্যাল আর স্পেলিং মিস্টেকস গুলো চেক করা, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট।
because grammatical and যেটা এখানে লেখা আছে, grammatical and spelling mistakes can create an impression of negligence and lack of focus. তো তুমি যদি একটা কাউকে কোনো ইমেল পাঠালে, স্পেশালি ইমেল রাইটিং এর ক্ষেত্রে এটা বলবো, আর যখন আগেকার দিনে আমরা হাতে লিখতাম, হাতে লেখা হলে অনেক সময় মানুষের অনেক কিছুকে মানুষের একটু ক্ষমা ঘেন্না করে দেয়। যখন কোনো ইমেল রাইটিং হয়, যেহেতু ইমেল রাইটিং এ যেটা আমি বলছিলাম যে ভুল কিছু লেখা হলে নিচে রেড আন্ডারলাইন হয়, তুমি যদি ইমেল রাইটিং এ, বা শুধু রেড আন্ডারলাইটিং ওখানে হয় না, তুমি ধরো একটা ইমেল লিখলে এবং সেখানে কিছু স্পেলিং মিস্টেক বা গ্রামাটিক্যাল মিস্টেক হয়, তুমি যখন ইমেলে সেন্ড বাটনটা টিপবে, সেখানে স্পেল চেকার বলে একটা জিনিস হয়, সমস্ত ইমেল প্ল্যাটফর্মে থাকে। স্পেল চেকারে কিন্তু তোমাকে গ্রামাটিক্যাল মিস্টেক গুলো আরেকবার দেখায় যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সে দিস, নাকি তুমি এটাকে এভাবে লিখতে চাও। তো সেই জিনিসগুলো কিন্তু তো মানে প্রত্যেকটা স্টেপে তোমার কিন্তু অপশন আছে যে তুমি মানে পারফেক্ট ইংলিশটা তোমার ল্যাঙ্গুয়েজ লেখাটা আমার পারফেক্ট হয়। তো তা সত্ত্বেও যদি কেউ ধরো একটা রং মানে গ্রামাটিক্যাল মিস্টেক বা স্পেলিং মিস্টেক দিয়ে যদি কেউ কাউকে ইমেল পাঠায়, তো সেখান থেকে কিন্তু যে ইমেলটা পড়ছে তার কাছে এটার ইমপ্রেশন হয় যে সে মানে সিনসিয়ারিটি দেখায়নি, বা খুব তাড়াহুড়োতে খুব মানে কম ফোকাস দিয়ে কাজটা করেছে। তো প্রুফ রিডিং কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। মানে তুমি ধরো মেন বডিতে তুমি এনাফ মানে কি বলবো এনাফ ইনফরমেশন দিলে না, সেটা একরকমের, কিন্তু মানে গ্রামাটিক্যাল মিস্টেক করাটা কিন্তু ভীষণ নেগেটিভ চোখে দেখা হয়। অ্যান্ড অবভিয়াসলি তুমি যখন যে কোনো জবে অ্যাপ্লাই করছো, তুমি একটা মানে একটাই লেটার লিখে সমস্ত কিছুতে অ্যাপ্লাই করার থেকে অবভিয়াসলি তোমাকে প্রত্যেকটা ক্ষেত্রে তোমাকে যে কোনো জবের জন্য তোমাকে কাস্টমাইজ করাটা ইম্পর্টেন্ট। কাস্টমাইজ করা মানে হচ্ছে যে কোনো কিছুর জন্য মানে কোনো কিছুকে অ্যাপ্রোপ্রিয়েটলি সাজানো, সেটাকে হচ্ছে কাস্টমাইজ করা। তো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, আচ্ছা এটা কি খুব ছোট হচ্ছে স্ক্রিনে, না আমি বড় করবো? ঠিক আছে, এবার এবার বেটার? আর বড় কি করবো? ও আচ্ছা, এবার ঠিক আছে। আচ্ছা, তো ধরো এটা হচ্ছে এগেন একটা বেসিক যে টেমপ্লেট সেটা দেওয়া হচ্ছে। সেটা হচ্ছে তুমি ফার্স্টে লিখবে টু, অবভিয়াসলি তোমার যে যাকে ইমেল করছো সেই মানে সেটার ইমেল অ্যাড্রেসটা তোমাকে লিখতে হবে। এগেন যেটা বললাম যে মেল লেখার ক্ষেত্রে কিন্তু তোমাকে চিঠির মতো করে টুটা আলাদা করে লিখতে হয় না, তুমি ওখানে যখন ইমেল লিখতে যাবে তখন সেখানে তুমি ইমেল অ্যাড্রেসটা আলাদা করে টাইপ করলেই হবে। সাবজেক্টটাও হচ্ছে ধরো অ্যাপ্লিকেশন ফর এক্সওয়াইজি পজিশন অ্যাট এবিসি, কোন একটা পার্টিকুলার কোম্পানিতে, ঠিক আছে। তো এইটা হচ্ছে তোমার মেইন সাবজেক্ট লাইনে যাবে। মানে ধরো ধরো এখানে যেটা এক্সাম্পল ছিল, ধরো এখানে টু বলে তুমি কোনো একটা হায়ারিং ম্যানেজার অ্যাট abc.com, হায়ারিং abc.com, ধরো কোনো একটা র্যান্ডম, অ্যান্ড দেন সাবজেক্ট লাইন হবে হচ্ছে যেটা এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর এক্সওয়াইজি পজিশন অ্যাট এবিসি কোম্পানি, ঠিক আছে। তো এইটা তোমার যাবে হচ্ছে এইখানে, এইখানে, ঠিক আছে। দেন তারপরে সেখান বাকিটা হবে হচ্ছে তোমার বডি অফ দ্য ইমেল শুরু হবে। এবার এটা কিন্তু তোমার ধরো জিমেলের স্ট্রাকচার, তুমি যে কোনো যে ইমেল অ্যাড্রেসের যেহেতু এটা পুরোটাই আমরা ইমেলের থ্রু দিয়ে বোঝানোর চেষ্টা করছি, তো তোমার যে ইমেল প্ল্যাটফর্মই তোমরা ইউজ করো না কেন, সব জায়গায় একই স্ট্রাকচার হয়, একটা টু থাকে, সাবজেক্ট লাইন থাকে, বডি থাকে, ঠিক আছে। আর তুমি যদি এখানে সেন্ড বাটনটা সেন্ড দিয়ে যখন তুমি মানে পাঠাবে, তো ধরো মানে সেখানে মানে ম্যাক্সিমাম ইমেল প্ল্যাটফর্মেই তুমি যদি গ্রামাটিক্যাল মিস্টেক থাকে তোমাকে সেখানে ধরিয়ে দেয়। অ্যান্ড ধরো তুমি কোনো কিছু ধরো কিছু না লিখেই ধরো তুমি কাউকে একটা ইমেল পাঠিয়ে দিতে চাইছো, সেখানেও কিন্তু তোমাকে আটকায়। আচ্ছা, তারপরে হচ্ছে মেসেজের বডিটা।
তো ধরো অবভিয়াসলি তুমি শুরু করলে ডিয়ার বা হ্যালো স্যার, ম্যাডাম, হোয়াট এভার, যেভাবে তুমি শুরু করতে চাও সেটা। তারপরে হচ্ছে বিগিন বাই মেনশনিং দ্য পজিশন, হ্যাঁ, begin by mentioning the job position you are applying for and where um, you found it, express your interest in it, and give a brief introduction of yourself and your professional title. তো বেসিক্যালি তোমাকে এখানে বলতে হবে হচ্ছে তুমি কোন জবের জন্য অ্যাপ্লাই করছো, তুমি এই জবটার ব্যাপারে কোথায় দেখেছো। ধরো তুমি জবটা অনলাইনে কোনো একটা ওয়েবসাইটে দেখেছো, ধরো naukri.com, তুমি অনলাইনে কোনো একটা ওয়েবসাইটে দেখেছো, নাকি তুমি পেপারে পড়েছো, নাকি তুমি কারোর থেকে জানতে পেরেছো। অনেক সময় হয় ধরো কেউ একজন কোনো একটা কোম্পানিতে চাকরি করছে, সে আরেকজনকে তার বন্ধুকে রেফার করলো, তুমি সেটা লিখতে পারো। তারপরে হচ্ছে তোমার তুমি কেন ইন্টারেস্টেড, তারপরে তোমার ব্যাপারে একটা ব্রিফ ইন্ট্রোডাকশন, যে তোমার তুমি এই কোন কোম্পানিতে কাজ করো, তুমি কারেন্টলি কি করো, সেটার একটা ব্রিফ ইন্ট্রোডাকশন। তারপরে হবে হচ্ছে highlight your educational qualification and your professional skills and your work experience to emphasize মানে হচ্ছে কোনো কিছুকে মানে জোরালো করা, to emphasize your suitability for the job position. এবার ধরো এটা আমি যখন প্রথমবার জবে অ্যাপ্লাই করছিলাম, তখন আমার মনে হয়েছিল যে আমি এখানে কি নিজের প্রফেশনাল স্কিল, মানে আমার তো এর আগে কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেই, তাহলে সেখানে তুমি কি লিখবে। তো ওয়ার্ক এক্সপিরিয়েন্স বলতে যেখানে কিন্তু সবসময় যে একটা কোনো কাজেরই এক্সপিরিয়েন্স দিতে হবে, মানে ইন দ্য সেন্স যে কোনো একটা পার্টিকুলার জবই করছো সেটার এক্সপিরিয়েন্স দিতে হবে, সেটা কিন্তু নয়। মানে ধরো আমি যখন প্রথমবার কোনো জব অ্যাপ্লাই করছিলাম, আমি যখন আমার স্কুল লাইফ বা কলেজ লাইফে আমি মানে আমি টিউশন করাতাম, কিন্তু সেটার এক্সপিরিয়েন্স গুলো লিখতাম। ঠিক আছে, তো সবসময় যে এক্সপিরিয়েন্স লেখা মানে তোমাকে, যদি মানুষের প্রথম জবে অ্যাপ্লাই করে তখন সে কিসের এক্সপিরিয়েন্স দেবে তোমাকে, মানে নিজের প্রফেশন, মানে নিজের পড়াশোনার এডুকেশন কোয়ালিফিকেশন গুলো যেমন ইম্পর্টেন্ট, তুমি তার সাথে সাথে তুমি কিসে কিসে তুমি ইনভলভ থেকেছো সেটা কিন্তু লেখাটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এখানে যখন বলা হচ্ছে প্রফেশনাল স্কিলস বা ইউর ওয়ার্ক এক্সপিরিয়েন্স, নট নেসেসারিলি যে তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স মানে তোমার মানে চাকুরি জীবনের কোনো এক্সপিরিয়েন্স লিখতে হবে সেটা নয়, যেটা তোমার সুটেবল হবে তুমি যে জবের জন্য অ্যাপ্লাই করছো সেটা লেখা ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে provide details of your previous work projects with other companies and explain how these improve your ability to meet and exceed the employer's expectations. So এটার মানে হচ্ছে যে তুমি যে সমস্ত প্রজেক্টের কথা বলছো সেই প্রজেক্ট গুলো তুমি ফার্স্টে ডিটেলস দেবে, অ্যান্ড সেই প্রজেক্ট গুলো কেন রেলিভেন্ট, সেই প্রজেক্ট গুলোকে ইউজ করে তুমি কেন তোমার যে তুমি জবের জন্য অ্যাপ্লাই করেছো সেটার জন্য কেন সেইটা মানে রেলিভেন্ট হবে, সেটা তোমাকে এখানে বলতে হবে। মানে ধরো তুমি কোনো একটা পার্টিকুলার, ধরো কোনো একটা স্কুলে কোনো একটা প্রজেক্ট করতে হচ্ছে, ধরো 11-12-এ অনেক তো মানুষকে অনেক কিছু প্রজেক্ট করতে হয়, তো তুমি কোনো একটা পার্টিকুলার প্রজেক্ট করেছো, সেই প্রজেক্টে তুমি ধরো এ পেয়েছো। ঠিক আছে, তো তুমি সেইটা নিয়ে তুমি যখন সেখানে বলবে যে আমি এই প্রজেক্টে এই কাজটা আমাকে করতে হয়েছে, ধরো আমি 5 জনের গ্রুপে ছিলাম, সেখানে আমি লিডারশিপ রোল নিয়ে আমাকে এই পার্টিকুলার কাজটা করেছি আমি, এন্ড আমার এই প্রজেক্টটা শেষ হয়েছে, তো এই রোলটার জন্য সেই এক্সপিরিয়েন্সটা ইম্পর্টেন্ট, সেটা তোমাকে তখন মানে বোঝাতে হবে। দেন তারপরে অবভিয়াসলি লাস্টে তোমাকে থ্যাঙ্কিং স্টেটমেন্ট, থ্যাংক দ্য রিক্রুটার অর দ্য হায়ারিং ম্যানেজার ফর রিডিং দ্য লেটার সিনসিয়ারলি বা বেস্ট রিগার্ডস, বেস্ট উইশেস, থ্যাঙ্কিং ইউ, হোয়াট এভার, তোমার নাম, মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল অ্যাড্রেস। ঠিক আছে, এটা হচ্ছে তোমার একটা বেসিক টেমপ্লেট যখন তুমি জব অ্যাপ্লিকেশন করছো। এবার এটারই একটা প্রপার একটা যদি আমি এক্সাম্পল দেখি, ঠিক আছে, তো এখানে ফার্স্ট যে এক্সাম্পলটা হচ্ছে সেখানে হচ্ছে তোমার অবভিয়াসলি একটা অ্যাড্রেস লিখতে হবে, যেটা আমি যখন দেখাচ্ছিলাম সেটা হচ্ছে ধরো একটা পার্টিকুলার ইমেল অ্যাড্রেস তুমি লিখলে। সাবজেক্ট লাইনে তোমার আসবে হচ্ছে অ্যাপ্লিকেশনস ফর সেলস ম্যানেজার উইথ কামাত চায়, একটা পার্টিকুলার কোম্পানির নাম। ঠিক আছে, দেন তুমি অবভিয়াসলি শুরু করলে হচ্ছে ডিয়ার মিস্টার আচার্য বলে। তো এবার তুমি এখানে হ্যালো স্যার, ডিয়ার ম্যাডাম সেভাবে লিখতে পারো।
স্যার ম্যাডাম লেখার সময় অনেক সময় ধরো একটা কোনো জেনারেল ইমেল অ্যাড্রেস আছে, ধরো হায়ারিং ম্যানেজার @abc.com, যেটা আমি দেখাচ্ছিলাম। সেক্ষেত্রে তুমি জানো না, রাইট, যে তোমার হায়ারিং পার্সনটা মেয়ে, মানে মানে একজন পুরুষ না একজন মহিলা। তো সেক্ষেত্রে অনেক সময় আমরা লিখি হচ্ছে টু, মানে হু এভার ইট কনসার্নস, ঠিক আছে? তো সেভাবেও লিখতে পারো। অনেক সময় অনেকে ডিয়ার স্যার স্ল্যাশ ম্যাডাম লেখে, যাতে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটাই যাতে মানে যে পড়ছে সে যাতে বুঝতে পারে। এক্ষেত্রে যেহেতু এক্সাম্পলটাতে তুমি মানে মানুষটার নামটা দেখতে পাচ্ছ, তো সেক্ষেত্রে তুমি এখানে ডিয়ার মিস্টার আচার্য বলে লিখতেই পারো। তো আম, এটা হচ্ছে তোমার শুরু হবে ইমেলটা। তারপরে হচ্ছে যেটা টেমপ্লেটে বললো, যে তুমি কোথায় কোন জবের জন্য অ্যাপ্লাই করছো, তুমি জবটার প্রোফাইলটা কোথা থেকে পেয়েছো, অ্যান্ড তুমি কেন অ্যান্ড তুমি সেখানে কাজ করতে চাও। তো এখানে হবে হচ্ছে দিস ইজ রিগার্ডিং ইউর কল ফর আ সেলস ম্যানেজার অন দ্য ইন্ডিড জব পোর্টাল। ইন্ডিড হচ্ছে একটা মানে একটা জবের ওয়েবসাইট, যেমন ধরো naukri.com এক্সেট্রা। ইন্ডিড হচ্ছে একটা জবের ওয়েবসাইট, তুমি এটা বলতে পারো। আচ্ছা, আহ আচ্ছা, ইন্ডিড ধরো তুমি এখানে তোমার ইন্ডিড জব ওয়েবসাইটে তুমি জবের পোর্টালে তুমি এটা দেখতে পেয়েছো। I have reviewed the job requirements and visited the কামাত চায় ওয়েবসাইট। ঠিক আছে, এবার দেখো এইটা হচ্ছে আম, এই যে তুমি মানে এটা যে তুমি লিখলে যে তুমি জব রিকোয়ারমেন্ট গুলো তুমি যে শুধু জব পোর্টালে জাস্ট জবের রিকোয়ারমেন্ট গুলো যে পড়েছো সেটা না, তুমি অ্যাকচুয়ালি কোম্পানিটার ওয়েবসাইটেও গেছো, এন্ড সেই কোম্পানির ওয়েবসাইটটা ভিজিট করেছো এবং কোম্পানির ওয়েবসাইটটা নিয়ে পড়াশোনা করেছো। এই জিনিসগুলো কিন্তু আম, মানে শোজ ইউর সিনসিয়ারিটি, যে তুমি যখন একটা জবের জন্য অ্যাপ্লাই করছো বা কোনো কিছুতে জব ইন্টার্নশিপ হোয়াট এভার ইট ইজ, তুমি যখন জন্য অ্যাপ্লাই করছো, দিস জাস্ট শোজ ইউর সিনসিয়ারিটি টুয়ার্ডস ইট। তো অ্যান্ড আই এম ইন্টারেস্টেড ইন ওয়ার্কিং উইথ ইউ। এটা হলো তোমার ফার্স্ট ওপেনিং, দুটো কি তিনটে সেন্টেন্সেস। তারপরে হচ্ছে তুমি নিজের ব্যাপারে লিখবে, যে মানে তুমি কি, তোমার কি কোয়ালিফিকেশন, তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন, তোমার প্রফেশনাল কোয়ালিফিকেশন বা তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, সেগুলো। ঠিক আছে, এক্ষেত্রে যে এক্সপিরিয়েন্স, যে এক্সাম্পলটা দেখিয়েছি সেটা হচ্ছে যে একটা মানে যে অ্যাপ্লাই করছে সে হচ্ছে একটা এমবিএ করেছে সিম্বায়োসিস থেকে। এগুলো খুব কতগুলো অবভিয়াসলি টেকনিক্যাল টার্ম তোমাদের মনে হতেই পারে যে এগুলো মানে এখন রেলিভেন্ট নয় তোমাদের জন্য বা কিছু, কিন্তু এগুলো হচ্ছে জাস্ট তোমাদেরকে ইমেল লেখানো গুলো একটু হ্যাবিচুয়েট করা। এটা যদি ধরো তুমি কোনো একটা ছুটির জন্য অ্যাপ্লাই করছো, বা ধরো তুমি তোমার প্রিন্সিপালের কাছে অ্যাপ্লাই করছো যে আমি পার্টিকুলার ধরো তোমার মানে বাড়ি থেকে অসুস্থ, তুমি 1 সপ্তাহ ক্লাস করতে পারবে না, তার জন্য তোমাকে ইমেল করে একটা জবে একটা ছুটির জন্য অ্যাপ্লাই করতে হচ্ছে কলেজে। সেক্ষেত্রে তোমার মানে কি হবে, সেক্ষেত্রে তোমার এই জায়গাটা সেকেন্ড প্যারাগ্রাফে তোমাকে ডিটেলস লিখতে হবে যে তোমার এক্স্যাক্টলি কি সিচুয়েশন, যে তুমি কোন দিন থেকে কোন দিন অ্যাবসেন্ট থাকবে, যে তোমার মানে তোমাকে কি কারণে তুমি ক্লাসগুলো করতে পারছো না, বা তুমি তোমার কবেকার ট্রেন, বা ধরো অন্য কোনো ডিটেলস এক্সেট্রা, সেগুলো তোমাকে এখানে লিখতে হবে। ঠিক আছে, বা যদি ধরো তুমি কোন একটা ধরো তুমি কোনো একটা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করছো, এরপরে যখন তোমরা আস্তে আস্তে 11-12-এ মানে এরপরে যখন ধাপে যাবে বা বা গ্রাজুয়েশনের জন্য যাবে, অনেক অনেক স্কলারশিপ হয়। সেই স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য কিন্তু এরকম ইমেলে লিখতে হয় বা লেটার লিখতে হয়। তো একই ব্যাপার, তো সেখানেও তোমাকে বেসিক্যালি নিজের ব্যাপারে বলতে হয়। তো এই পুরো প্যারাগ্রাফটাই হচ্ছে নিজের ব্যাপারে বলা, অ্যান্ড ওয়াই ইউ আর দ্য মোস্ট এলিজিবল ক্যান্ডিডেট, তো নিজেকে সেল করা। তো এক্ষেত্রে ধরো এক্সাম্পলটা যেটা বলছে যে আই হ্যাভ আ ফার্স্ট ক্লাস এমবিএ ফ্রম সিম্বায়োসিস। সিম্বায়োসিস হচ্ছে একটা ইনস্টিটিউশনের নাম, and I have worked for 7 years as a marketing manager with এখন একটা কোম্পানি, আজীবন বিস্কিটস বলে এখন একটা কোম্পানির নাম দিয়েছে। My work experience includes ideating, planning and organizing product launches and customer engagement products. এবার এই যে ওয়ার্ড গুলো এখানে ইউজ হচ্ছে, এই ওয়ার্ড গুলো কিন্তু যেটা তোমার আগের টেমপ্লেটে লেখা ছিল বা তোমার কিন্তু টিপসে লেখা ছিল যে কি ওয়ার্ড গুলো ইউজ করা। তো যে জব অ্যাপ্লিকেশন গুলো ধরো একটা মানুষ জব অ্যাপ্লিকেশন গুলো পড়েছে বা জব রিকোয়ারমেন্ট গুলো পড়েছে, সেখানে কিন্তু এইগুলো লেখা থাকে যে দিস পার্সন শুড হ্যাভ এক্সপিরিয়েন্স ইন প্ল্যানিং অর অর্গানাইজিং প্রোডাক্ট লঞ্চ। তো এই যখন তুমি কোনো কিছুর জন্য
কোন একটা পজিশনের জন্য তুমি যখন অ্যাপ্লাই করছো, তখন ওই কিওয়ার্ড গুলোকে ইউজ করে করে নিজের ব্যাপারে লেখাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, যাতে যে পড়ছে তোমার লেটারটা সে বোঝে যে তুমি পুরো ডিটেলসটা পড়েছো। তুমি জাস্ট একটা র্যান্ডাম 50টা জবে অ্যাপ্লাই করার মতো করে জাস্ট একটা ইমেল পাঠিয়ে দিচ্ছ না, তুমি অ্যাকচুয়ালি ডিটেলসে জিনিসগুলোকে পড়েছো। এন্ড দেন তারপরে সাকসেস, মানে সেই 5 বছরে তার এক্সপিরিয়েন্স রয়েছে, এক্সেট্রা এক্সেট্রা। তারপরে লাস্টে হচ্ছে গিভেন মাই আন্ডারস্ট্যান্ডিং অফ প্যাশন ফর মার্কেটিং স্ট্র্যাটেজিস, আই বিলিভ I will be a good fit for the position in your company. এটা হচ্ছে তোমার একটা the concluding sentence. Please see my attached resume and work samples. Thank you for taking time to consider your application. এক্ষেত্রে তুমি um, এভাবে লিখতে পারো, মানে প্লিজ সি মাই অ্যাটাচ রেজামে। আরেকটা সেন্টেন্স লেখা যায় যেটা হচ্ছে এক্সাম্পলস অফ গুড ইংলিশ, সেটা হচ্ছে ধরো লিখলে যে তুমি আই এম attaching my resume and work samples for your kind perusal। ঠিক আছে, তো এই এই মানে ইওর কাইন্ড পারুজাল, পারুজাল মানে হচ্ছে কোনো কিছুকে মানে 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 আহ, খুব কনসেন্ট্রেশন দিয়ে পড়া বা কোনো কিছুকে কনসিডার করা। তো তুমি এভাবে লিখতে পারো, আই এম অ্যাটাচিং মাই রেজুমে ফর ইওর কাইন্ড পারুজাল। ঠিক আছে, এগেন দিজ আর এক্সাম্পলস অফ মানে গুড ইংলিশ রাইটিং। তো এবার এই তুমি এই সেন্টেন্সটা বা এই ওয়ার্ড গুলোকে তুমি অন্য কিছুতে ইউজ করতে পারো। শুধু তোমাকে ইমেল রাইটিং এই এটা লিখতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, তুমি এরপরে মানে তোমাদের অন্য কোনো ধরো স্টোরি রাইটিং এ হলো বা কোনো এসে রাইটিং এ হলো তুমি সেক্ষেত্রে ইউজ করতে পারো। আমি জাস্ট তোমাদেরকে একটু তোমাদের ভোকাবুলারি গুলোকে একটু ইমপ্রুভ করার চেষ্টা এগুলো। লাস্টে তারপর অবভিয়াসলি thank you for taking the time to consider my application, I hope to hear from you। এক্ষেত্রে তুমি একইভাবে লিখতে পারো লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ, সেটা বলতে পারো, যেটা আগের এক্সাম্পলটাই আমরা দেখছিলাম। নিজের নাম, ফোন নাম্বার অ্যান্ড ইমেল অ্যাড্রেস। এবার তুমি এই ইমেল অ্যাড্রেসটা মানে দিতেও পারো না দিতেও পারো, বিকজ সে যখন একটা ইমেল পাচ্ছে সে দেখতেই পাচ্ছে তোমার ইমেল অ্যাড্রেসটা কি। তো অনেক সময় ইমেল অ্যাড্রেস লেখাটা রিডান্ডেন্ট হয়, দিতেও পারো নাও দিতে পারো, মানে নট নেসেসারি অলওয়েজ। ফোন নাম্বারটা ইজ অবভিয়াসলি আজকালকার দিনে যেহেতু অনেক কিছু রিমোটলি হয় অ্যান্ড মানে ফোনে হয়, তো ফোন নাম্বারটা ইজ ইম্পর্টেন্ট স্পেশালি জব অ্যাপ্লিকেশন এক্সেট্রা এইসবের ব্যাপারে। তো এটা হচ্ছে আরেক ধরনের ইমেল লেখার এক্সাম্পল। ঠিক আছে, তো আমরা ইমেল লেখাগুলোকে তোমরা বেসিক্যালি মানে তোমাদেরকে আমি এক্সাম্পল গুলো দেখাতে চাইছিলাম, কারণ এগের যত আস্তে আস্তে তো অন্য রকমের এখন ইংলিশ রাইটিং এখন আস্তে আস্তে বেড়েছে। আমরা যখন মানে আজ থেকে 10 বছর আগে ধরো আমরা যখন স্কুলে পড়াশোনা করেছি বা মাধ্যমিক দিয়েছি, উচ্চ মাধ্যমিক দিয়েছি, আমি উচ্চ মাধ্যমিক দিয়েছি 15 বছর হয়ে গেছে প্রায়। তো তখন অন্য রকমের ক্রাইটেরিয়া থাকতো, ইংলিশ 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 জানা বলতে কি বোঝায় আর কি। কিন্তু আস্তে আস্তে অনেক কিছু যুগ বদলাচ্ছে, তো তোমাদের এখন ইমেল লেখা শেখাগুলো অনেক কিছু ইম্পর্টেন্ট। আমরা ইমেল লেখা শিখেছি অনেক পরে, আমাদের গ্রাজুয়েশন মানে কলেজে উঠেও শিখিনি অতটা আর কি, তখনও অতটা ইম্পর্টেন্ট ছিল না, তারপর থেকে শিখেছি আর কি। তো ধরো বেসিক্যালি সবসময় কিছু কিছু জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে অবভিয়াসলি ক্লিয়ার এন্ড কনসাইজ, যেটা বললাম, যাতে বুঝতে সুবিধা হয়। যে ব্যাপারে বলছো, যদি তুমি নিজের পার্সোনাল রিজনস দিচ্ছ বা কোনো তোমার নিজের কোয়ালিফিকেশন দিচ্ছ, ধরো তুমি যখন নিজের কোয়ালিফিকেশন গুলো লিখবে, এমন মানে কোয়ালিফিকেশনটা কিন্তু এমন যাতে হয় যেটা মানুষটা বুঝতে পারে যে তুমি এক্স্যাক্টলি কি বলার চেষ্টা করছো। খুব টেকনিক্যাল টার্ম ইউজ করা সবসময় বলা হয় যে মানে যাতে না করা হয়, যে উল্টো দিকে মানুষটা যাতে মানে বুঝতে পারে তুমি কি বলার চেষ্টা করছো। অবভিয়াসলি বিং পজিটিভ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো তুমি মানে পুরো ব্যাপারটাই হচ্ছে মানে কনফিডেন্টলি একটা ইমেল লেখা। তো তুমি নিজের ব্যাপারে যখন নিজের ক্রাইটেরিয়া, নিজের এক্সপিরিয়েন্স, নিজের কোয়ালিফিকেশন যখন বলবে, ইউ অলওয়েজ হ্যাভ টু প্রেজেন্ট ইট ইন আ কনফিডেন্ট অ্যান্ড পজিটিভ ম্যানার, যে মানে তোমার কেন মনে হয় তুমি হচ্ছে বেস্ট ক্যান্ডিডেট। ঠিক আছে, তো বিকজ তুমি যদি না বিলিভ করো তুমি বেস্ট ক্যান্ডিডেট, অবভিয়াসলি যে পড়ছে সে বিলিভ করবে না।
মেইন জিনিস লাস্টে অবভিয়াসলি অলওয়েজ প্রুফ রিডিং কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, বারবার করে এই জিনিসটা আই নো আমি হয়তো এই নিয়ে 5বার বললাম, বাট এতটাই ইম্পর্টেন্ট সেই জন্যই এতবার করে বলছি আর কি। আচ্ছা, তো আমি দুটো ধরো রাইটিং এর ব্যাপারে বললাম, আমি এই স্লাইড গুলো তোমাদেরকে মানে পাঠিয়ে দেবো। এই স্লাইড গুলো তোমাদের কাছে থাকে, তোমরা এগুলো থেকে এরপরে লেখাগুলো প্র্যাকটিস করতে পারো। তো ধরো এরপরে ধরো তোমাদের যখন আমরা এক্সাম নেবো সেখানে ধরো তোমাদেরকে একটা অন্য রকমের সিচুয়েশন দেবো, তোমাদেরকে ধরো একটা ইমেল লেখার একটা প্র্যাকটিস তোমাদেরকে লিখতে হবে। তো এগুলো হচ্ছে জাস্ট এখন থেকে একটু আগে থেকে আমরা তোমাদেরকে ট্রেন করার চেষ্টা করছি ইমেল কিভাবে লিখতে হয়, কি ফরম্যাটে লিখতে হয় সেগুলো আর কি। আচ্ছা, আম, বলো তোমাদের কোনো কোয়েশ্চেন আছে? কেমন মানে কেমন লাগলো, বা কিছু অন্য রকমের কোনো সিচুয়েশনের ইমেল লেখা শিখতে চাও কিনা, মানে তোমরা বলো। বা আদৌ তোমাদের এই ইমেল লেখাগুলো তোমাদের কাছে ইম্পর্টেন্ট মনে হলো কিনা, তোমার যদি মনে হয় যে এটা একদমই কোনো ইম্পর্টেন্ট নয়, মিস আমি এখন শিখতেও চাই না, সেটাও হতে পারে, সেটা বলতে পারো আমাদেরকে, কোনো ব্যাপার না। তোমার যদি মনে হয় যেটা একদমই এখন মানে ইম্পর্টেন্ট না, তোমরা এসে রাইটিং বা স্টোরি রাইটিং এ বেশি ফোকাস করতে চাও, সেটাও আমরা করতে পারি। এগুলো হচ্ছে জাস্ট তোমাদেরকে একটু আগে থেকে আমরা ট্রেনিং গুলো দিতে চাই, সেই জন্য এগুলো ইনক্লুড করা তোমাদের কারিকুলামে। কোনো কমেন্ট, কোনো প্রশ্ন, সাজেশন? বলো না, লজ্জা পায় না। তোমার যদি মনে হয় যে একদমই এগুলো মানে 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 ম্যাম এগুলো মানে কোনো দরকার নেই, বা ইমেল রাইটিং অন্যরকম কোনো সিচুয়েশন বলুন বা কিছু একটা করো, একদম আমাকে বলো, কোনো ব্যাপার না। আমরাও তো এগুলো প্রথমবারই করাচ্ছি, তাই না? তো সেই জন্য তোমাদের তোমাদের সাজেশন গুলো পাওয়া আমাদের পক্ষে ভীষণ ইম্পর্টেন্ট। বলো বলো। একটু জোরে বা সামনে এসে বলো, হ্যাঁ। বলছি আমরা তো এগুলো মানে নিজেরা যেভাবে লিখবো বা আমাদেরকে কেউ কিভাবে সাবমিট করবে কোনো অফিসিয়াল ইমেল, সেটা শিখলাম। অনেক ক্ষেত্রে দেখি যে কোনো অ্যাপ থেকে আমাদের ইমেল পাঠাচ্ছে, মানে ওই অ্যাপের কোনো ফিচার্স আছে, অ্যাপ্লিকেশন মানে কোনো পে করতে হবে কোনো কিছু, তাহলে আমি একটা অ্যাড ফ্রি মিউজিক শুনতে পারবো। যেমন স্পটিফাই থেকে অনেক সময় দেখায় যে তুমি যদি এত টাকা পে মানে পেমেন্ট করো তাহলে তুমি আমি ফ্রি মিউজিক শুনতে পারি। ওটার স্ট্রাকচারটা কি সেম হয়? মানে ওই লেখাটা কেমন হয়? আচ্ছা, ওই ইমেল লেখাগুলো কিন্তু ওগুলো হচ্ছে বলে হচ্ছে অটোমেটেড মেসেজ যেগুলোকে বলে। তো সেগুলো কিন্তু মানে কি বলবো, ওগুলো কিন্তু কোনো মানুষ লেখে না। ঠিক আছে, তো ওগুলো মেনলি হচ্ছে যা ধরো অ্যাপ গুলো ডিজাইন করে, যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার এরা যারা অ্যাপ গুলোকে ডিজাইন করে, ওরা হচ্ছে মানে কম্পিউটার কোডিং করে সেটাকে সফটওয়্যারের মধ্যে হার্ড কোড করে দেয়। তো যখন কোনো, যেহেতু স্পটিফাই ধরো মিলিয়নস এন্ড মিলিয়ন মানে 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 কোটি কোটি ইউজার আছে, রাইট? তো সবাইকে নিশ্চয়ই ইন্ডিভিজুয়ালি স্পটিফাই ইমেল করছে না, বা ধরো স্পটিফাই কেন, যে কোনো কিছু, নেটফ্লিক্স, অ্যামাজন, সব জায়গা থেকে আমাদের কাছে এখন এত বেশি অটোমেটেড ইমেল আসে, রাইট? অফার ইমেল আসে অ্যামাজনে, আজ থেকে মানে 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 নেক্সট 3 দিন ধরে অ্যামাজন প্রাইম ডে চলবে, এইসবের ইমেল তো আমাদের কাছে আসতেই থাকে, তাই না? তো সেগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালি কোনো মানুষকে পাঠানো হয় না, এগুলো কিন্তু মোস্টলি কোনো অ্যাপের থ্রু দিয়েই পাঠানো হয়। মানে ওই অ্যাপের মধ্যে সফটওয়্যার ইঞ্জিনিয়াররা কোড করে। তো তোমরা যদি মানে সেগুলোর এক্সাম্পলও তুমি চাইলে আমরা প্র্যাকটিস করতেই পারি, কিন্তু সেগুলো কিন্তু খুব একটা মানে তোমাদের এর পরে গিয়ে কাজে লাগবে সেরকম খুব একটা রেলিভেন্ট নয় আর কি। আমরা চাইলে প্র্যাকটিস করতেই পারি, কিন্তু সেগুলোর কিন্তু মোস্টলি মানে কি বলবো, রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন কম, কারণ সেগুলো মানে হার্ড কোডেড থাকে, সেগুলো কোনো খুব একটা টেমপ্লেট ফলো করে কেউ করছে না। থ্যাংক ইউ। তো আর কোনো প্রশ্ন, কোনো কিছু, কোনো অ্যাপ্লিকেশন তোমরা জানতে চাও, বা আম, মানে কি বলবো, অন্য কোনো সিচুয়েশন যেটা কিরকম ভাবে ইমেল লিখবে সেটা তোমাদের কোনো প্রশ্ন?
ধরো আমরা কি ডিসকাস করলাম, একটা হচ্ছে ক্যান্ডিডেটকে ইমেল পাঠানো, আর একটা হচ্ছে নিজে অ্যাপ্লাই করা বা ধরো ছুটিয়ে অ্যাপ্লাই করা সেই হিসাবে আর কি। তো আর কোনো সিচুয়েশন তোমাদের মনে হচ্ছে যেখানে ইমেল রাইটিং এ কিভাবে লিখবে সেটা ভাবছো? ধরো কোনো স্কলারশিপের জন্য তোমরা অ্যাপ্লাই করলে, ঠিক আছে, সেটা তোমরা একবার বাড়িতে বা প্র্যাকটিস করতে পারো। সেটা হচ্ছে ধরো কোনো আম, প্রচুর স্কলারশিপ অ্যাভেলেবেল হয় 11-12 থেকে। ধরো ইন্সপায়ারের জন্য, ইন্সপায়ারের জন্য মনে হয় না ইমেল করে খুব একটা অ্যাপ্লাই করতে হয়। আমি ঠিক জানি না ইন্সপায়ারের জন্য মানে ইমেল রাইটিং ইম্পর্টেন্ট কিনা, কিন্তু অন্য অনেক অনেক মানে স্কলারশিপ হয় যেগুলোর জন্য তোমাকে নিজের জন্য একটা, নিজের ব্যাপারে বলে একটা ইমেল লিখতে হয়। তো ম্যাক্সিমাম টাইমে সেগুলোকে বলে হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস, ঠিক আছে, এসওপি। তো অনেক সময় অনেক কিছুতে অ্যাপ্লিকেশনে লিখবে, লেখা থাকে যে আপলোড অ্যান এসওপি। তো রেজুমে, সিভি, রেজুমে এগুলো যেরকম অ্যাপ্লাই করতে বলে, তো নিজের ব্যাপারে নিজের ডেসক্রিপশন দিয়ে সেটাকেও করতে বলে। তো সেই রকমের কিছু যদি সিচুয়েশন হয়, যে ধরো তোমাকে আমরা বললাম যে রাইট অ্যান ইমেল টু দিস অর্গানাইজেশন, ধরো একটা যে কোনো একটা অর্গানাইজেশন, টু অ্যাপ্লাই ফর অ্যান স্কলারশিপ, ঠিক আছে, তোমরা আম, সেটা লিখতে পারবে। এখন কিরকম ভাবে হতে পারে সেটা একটা আইডিয়া হলো। আমি এক্ষুনি লিখতে বলছি না, বাট মানে তোমাদেরকে ধরো যদি এখন পাঠিয়ে দিই টেমপ্লেট গুলো, তোমরা এরপরে প্র্যাকটিস করে সেটা লিখতে পারবে যে কিভাবে হবে, স্কলারশিপের জন্য কিভাবে অ্যাপ্লাই করবে। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, তাহলে তাই। আচ্ছা, মানে আমি বলছি না তোমাদেরকে পরে উইকে লিখে আনতে হবে বা কিছু, মানে আমি টেমপ্লেট গুলো পাঠিয়ে দেবো। তো এগুলো কিন্তু নিজেরা একটু একটু প্র্যাকটিস করবে। তুমি চাইলে আমি তারপর আবার কারেক্ট করে দিতে পারি বা কিছু, বা চাইলে মানে ওনাকে আমি আমার ইমেল অ্যাড্রেস পাঠিয়ে দেবো, তোমরা আমাকে ইমেল করেই লিখতে পারো। তোমার ইমেল রাইটিং যখন প্র্যাকটিস করছো তোমরা আমাকে ইমেলই করতে পারো, সেখানে আমি না আমার ইমেল থেকেই আমি দেখে দেবো। ঠিক আছে, তো এগুলো কিন্তু মানে 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 রিয়েল লাইফে এগুলো প্র্যাকটিস গুলো করতে হবে, নাহলে ক্লাসে 1 ঘন্টা 1.5 ঘন্টা আমরা কত কিছুই বা ডিসকাস করতে পারি বলো। আম, কিন্তু এগুলোকে যত যত নিজেরা প্র্যাকটিস করো তত দেখবে, আর নিজেদের মধ্যে তখন দেখবে কোয়েশ্চেন বাড়বে আরো। আচ্ছা, আর কি সিচুয়েশন হতে পারে? একটা স্কলারশিপ হতে পারে। আর ধরো আরেকটা দেখবে কলেজ অ্যাপ্লিকেশনে অনেক সময় হয়, আম, তোমরা যখন এরপরে কলেজ টলেজে অ্যাপ্লাই করবে তখন দেখবে যে বিভিন্ন হায়ার অ্যাচিভমেন্টের জন্য কিছু কিছু মানে কোটা থাকে। লাইক ফর এক্সাম্পল স্পোর্টস, অনেক কলেজে, আমার কলেজে, আমি যে কলেজে পড়তাম সেখানেই ছিল, স্পোর্টস কোটা থাকতো। মানে যারা ধরো খুব ভালো স্পোর্টস, ধরো স্টেট লেভেলে সে ক্রিকেটে খুব ভালো খেলেছে, একটা কোনো স্টুডেন্ট আর কি, তো তাকে, সে তখন অ্যাপ্লাই করতে পারে স্পোর্টস কোটার আন্ডারে। তো মানে আমাদের ক্লাসেই, আমার মানে আমি যে ক্লাসে ছিলাম, আমি যখন কেমিস্ট্রি পড়তাম, আমাদের ক্লাসেই কিছু স্টুডেন্ট ছিল আর কি যারা স্পোর্টস কোটা থেকে, তারা খুবই ভালো, আম, একজন ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ছিল স্টেট লেভেলে এক্সেট্রা। তো সেইগুলো তারা যখন অ্যাপ্লাই করতে পারে, সেগুলোর জন্য কিন্তু তাদেরকে ইমেল লিখতে হতো। তাকে আমাদের টাইমে তখন লেটার লিখতে হয়েছিল, কিন্তু সেগুলো কিন্তু এখন ইমেল দিয়ে লেখা হয়। যে তুমি একটা কলেজের ধরো প্রিন্সিপালকে লিখছো, একটা নিজেকে বলে যে আমি এরকম ধরো এই কোর্সে আমি অ্যাপ্লাই করছি, আমি এই এই পার্টিকুলার মানে কোটাতে আমি অ্যাপ্লাই করতে চাই, and আমার এই কোয়ালিফিকেশন, যে আমি স্টেট লেভেল, আমি ধরো মানে স্কুল লেভেলে খেলেছি, তারপরে আমি স্টেট লেভেলে খেলেছি, এন্ড আমার আম, তোমার কি কি সেখানে তোমার এক্সপিরিয়েন্স আছে এক্সেট্রা। তো সেটাও কিন্তু একটা ধরনের এক্সাম্পল হতে পারে। তো আহ, যে টেমপ্লেটটা দিয়ে, যে সে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, যে টেমপ্লেটটা দিলাম সেই টেমপ্লেটটা কিন্তু জাস্ট একটা এক্সাম্পল। এবার এই টেমপ্লেটটা কিন্তু তুমি, এই ধাঁচটা কিন্তু বিভিন্ন জিনিসের মধ্যেই তোমরা নিজেদের মতো করে তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো তোমরা ভাবো আর কিসে তোমরা অ্যাপ্লাই করতে পারো বা এ করে। আম, তোমাদের যে ইমেল, আচ্ছা, যে ইমেল অ্যাড্রেসটা বলবে, সেই ইমেল অ্যাড্রেসটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে কোন ইমেল অ্যাড্রেসে একটা ইমেল করো। যে কোনো কিছুর অ্যাপ্লিকেশন বলে তোমার যদি মনে হয়, জাস্ট বা একটা জাস্ট একটা ইমেল রাইটিং তোমরা প্র্যাকটিস করে এইখানে তোমরা ইমেলটা করো। তোমাকে আমি, আচ্ছা দেখি এখানে চ্যাটে পাঠাবো নাকি, তাহলে লিখতে পারো।
আচ্ছা, সুহিত, এই ইমেল অ্যাড্রেসটা একটু, যেটা আমি চ্যাটে পাঠালাম, বা আপনি বোধহয় জানেন আমাদের ইমেল অ্যাড্রেস, একটু ওনাদেরকে বলে মানে স্টুডেন্টদেরকে একটু দিয়ে দেবেন ইমেল অ্যাড্রেসটা। ঠিক আছে, তো এই সপ্তাহেই করতে হবে সেটা আমি বলছি না, তোমরা একটু জাস্ট ভেবো, দেন তারপরে আমরা দরকার হলে পুজোর পরে হোক, যবেই কিছু হোক, কিছু একটা করে তোমরা আমাকে একটা একটা তোমাদের ইমেল রাইটিং এর একটা এক্সপিরিয়েন্স হোক, তাই তোমাদের নিজেদেরও আম, দেখবে কনফিডেন্স বাড়বে, যত লেখি, যত এগুলো লেখাগুলো প্র্যাকটিস করবে তত দেখবে আস্তে আস্তে কনফিডেন্স বাড়বে। ঠিক আছে, তো এটা আজকে হোক। আচ্ছা আচ্ছা, কটা বাজে? 35 বাজে। তো আম, এর পরের দিন আমরা যেটা করব, এর পরের দিন হচ্ছে আমরা সিচুয়েশনাল স্পিকিং প্র্যাকটিস করব। মানে ধরো তোমাদেরকে আমি কয়েকজনকে কিছু কিছু সিচুয়েশন দিয়ে দেবো, যে আম, দুজন দুজন বন্ধুর মধ্যে অনেকদিন পরে কথা হচ্ছে, আম, কিভাবে কনভারসেশন হবে, বা দুজন বন্ধু, ধরো স্কুল বন্ধু, 2-3 বছর দেখা হয়নি, রাস্তায় তোমার দুটো বন্ধুর মধ্যে দেখা হলো, দেন ওদের কনভারসেশন কিরকম হতে পারে, যে একজন ইঞ্জিনিয়ারিং পড়তে গেছে ধরো, আরেকজন ধরো মানে ফিজিক্স অনার্স পড়ছে, এন্ড দেন তারপরে তারা নিজেদের বন্ধুদের ব্যাপারে ক্যাচ আপ করছে বলো, বা আম, বাড়ির লোকজন কেমন আছে সে সমস্ত খোঁজ খবর নিচ্ছে, তো তাদের মধ্যে কথোপকথন কিরকম হতে পারে। তো এগুলো হচ্ছে ধরো আমি কয়েকটা কয়েকটা সিচুয়েশন দেবো, এন্ড সেখানে তোমাদের দুজন দুজন করে পেয়ারিং করে করে আমরা ক্লাসে স্পিকিংটা প্র্যাকটিস করবো। ঠিক আছে, কারণ এর আগে আমরা ডিবেট করেছি, ডিবেটে অবভিয়াসলি মানে ডিবেট গুলো মানে আমার তো তোমাদের মানে মানে তোমাদের অ্যাক্টিভিটি আমাদের ভীষণই ভালো লেগেছে, তারপর আমরা যারা টিচার আছে আমরা সবাই আলোচনা করেছি এটা নিয়ে, যে তোমাদের পার্টিসিপেশন নিয়ে আমরা খুবই খুশি। তো এরপরে হচ্ছে আস্তে আস্তে তোমাদের মানে সবসময় তো রিয়েল লাইফে আমরা ডিবেট করে বেড়াই না, ঝগড়াঝাটি করি, কিন্তু সবসময় তো রিয়েল লাইফে ডিবেট করছি না, কিন্তু সিচুয়েশনাল কনভারসেশন কিরকম করা উচিত মানে করা যায় সেগুলো আমাদের শেখাটা একটু দরকার আর কি। তো তো কয়েকটা এরকম আমি সিচুয়েশন দেবো, সেখান থেকে আমরা পরের দিন আমরা একটু স্পিকিং প্র্যাকটিস করবো। ঠিক আছে, Just মানে খুব ক্যাজুয়ালি হবে পুরো ব্যাপারটা, কিন্তু সেগুলো প্র্যাকটিস করা। আর ক্যাজুয়াল কনভারসেশন করাটাও কিন্তু মানে মানে যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখার জন্য খুব ইম্পর্টেন্ট, মানে ফর্মাল রাইটিং যেমন ইম্পর্টেন্ট, ফর্মাল স্পিকিং যেমন ভীষণ ইম্পর্টেন্ট, ক্যাজুয়াল কথাবার্তা বলাটাও শেখাটাও খুব ইম্পর্টেন্ট আর কি। তো মানে ধরো হে, হাই, হাউ ইউ ডুইং, মানে এই কথাগুলো যেমন ধরো আমরা রাইটিং লিখতে গেলে কিন্তু অনেক সময় অনেক গ্রামাটিক্যালি কারেক্ট ভাবে লিখতে হয়, কথা বলার সময় কিন্তু অনেক কিছু আমরা অনেক শর্টে বলতে পারি, বা অনেক কিছু, আমি বলছি না এসএমএস ল্যাঙ্গুয়েজে লিখতে হবে, একদমই না, এসএমএস ল্যাঙ্গুয়েজে কথা হচ্ছে না, কিন্তু আরেকটু মানে মানে কি বলবো, দৈনিক কথোপকথনের মতো করে মানে কথা বলা কিভাবে হবে সেটা আমরা মানে পরের দিন আমরা প্র্যাকটিস করবো। ঠিক আছে, তো আমি ইমেল অ্যাড্রেস মানে পাঠিয়ে দেবেন, আর আমি তোমাদেরকে এই টেমপ্লেট গুলো পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো তোমরা এগুলো লেখো, রেখো, একটু বাড়িতে প্র্যাকটিস করো, তাহলে তোমাদেরই ভালো হবে। ঠিক আছে, ম্যাম, চলো। হ্যাঁ, বলছি ওদের মনে হয় এর পরের দিনই লাস্ট ক্লাস, কারণ আমার সায়নদার সাথে কথা হচ্ছিল, হুম, বলছিলেন অক্টোবরে তো দুটো ছুটি আছে, তারপরে শেষের দিকেই ওদের পরীক্ষা নিয়ে নেবেন ফাইনাল। হ্যাঁ জানি তো, হ্যাঁ সেটাই কথা হচ্ছিল, আমারও সায়নদের সাথে যে কথা হচ্ছিল। তো আর এর পরের দিনের ক্লাসটা হবে, দেন অক্টোবরের দুটো ক্লাস হবে না, ধরো পুজোর জন্য 5 আর 12 উইকটা ধরো হচ্ছে না, দেন অক্টোবরে আমি ভেবেছি একটা মানে অক্টোবরের 19-এর ক্লাসটা একটা নেব, দেন 26-এর দিন আমি মানে অক্টোবরে যেটা লাস্ট ক্লাস হবে সেদিনকে এক্সাম নেব। ও আচ্ছা, কালী পুজোটা কবে সেটা একটা দেখতে হবে, কালী পুজো তো ছুটি হচ্ছে। 30 তারিখ, 31st। ও 31, তাহলে ঠিক আছে, কালী পুজো যদি 31 হয়, সেটা সেটা বৃহস্পতিবার পড়েছে, তো তাহলে কালী পুজোর আগের যে উইকেন্ডটা সেই উইকেন্ডটাই লাস্ট হবে। হ্যাঁ, কালী পুজো হচ্ছে 31 তারিখ, তো সেটা সেটা বৃহস্পতিবার পড়েছে, তাহলে সেই যে তার আগের যে রোববারটা মানে 27 তারিখ, 27 তারিখে আমরা পরীক্ষা নেব। ঠিক আছে, আর এগুলো তো মানে এই ক্লাসগুলো তো ধরো মানে মানে কি বলবো, এগুলো তো কন্টিনিউয়াস ক্লাস, মানে একটা এই ধরো এটা একটা কোর্স হলো, পরের বছর যখন আমরা আবার কোর্স গুলো করবো তখন এখান থেকে কন্টিনিউ হবে, জাস্ট কয়েক মাস ক্লাস করেই তো কোনো কিছু হয়ে যায় না। তো আশা করছি তোমরা পরের বছর আবার জয়েন করবে বা তোমরা কন্টিনিউ করবে। তো
তো আজকের ক্লাসটা হলো, এখানে রাইটিং আমরা বললাম, পরের দিন একটু রিডিং প্র্যাকটিস, সরি রিডিং না, স্পিকিং প্র্যাকটিস হবে। এন্ড দেন পুজোর পরের যে ক্লাসটা হবে সেখানে হয়তো একটু কম্প্রিহেনশন অ্যান্ড লিসেনিং করবো, বা তোমরা যদি কোনো কিছু পার্টিকুলারলি বলো সেটা প্র্যাকটিস করে দেন তার লাস্ট উইকেন্ডে আমরা এক্সামটা নিয়ে অক্টোবরে শেষ করবো কোর্সটা। ঠিক আছে, ঠিক আছে, চলো। তা তোমরা সবাই ভালো করে কাটাও উইকটা, ঠিক আছে, আবার পরের উইকে দেখা হবে। তুমি খাবার আজকে দাঁড়াও, একটু পরে দেখো কি হয় তোমার সাথে কোশ্চেনের সাথে একটু পরে দেখতে পাবো, একটু পরে দেখতে পাবো। এই ফাউন্ডেশন মাথায় লিখতে
কি বেশি ভাব খাচ্ছিস নাকি? হ্যাঁ?